হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে রাইস কুকারে মুরগির মাংস কীভাবে রান্না করব সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে অল্প কিছু মুরগির পিস নিয়ে নিয়েছি। এখন এখানে একে একে দিয়ে দেবো আমাদের বাটা মশলা, যেমন পেঁয়াজ, আদা, রসুন, সবগুলো বাটা মশলা দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে মুরগি রান্না করার জন্য আগে থেকে মশলা কষিয়ে নিইনি। আমি এখানে মুরগির সাথে মশলাটি অ্যাড করে আমি মুরগিটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দেবো গুঁড়া মশলা, যেমন জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া এবং রাঁধুনি মুরগির মাংসের মশলা। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে মুরগিটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টি টমেটো। আমি এখানে 2টি টমেটো ফালি করে রেখেছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমি কিন্তু এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব, যেমন তেজপাতা, লং, এলাচি। সবগুলো মশলা দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার সকল গন্ধ কিন্তু চলে যাবে। তাই আপনার মশলা আলাদা করে না কষিয়ে রান্না করলেও কোনো সমস্যা হবে না। সবগুলো উপকরণ দিয়ে হালকা একটু ঝোল দিয়ে মুরগিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু মুরগিটা এখানে জালি কুমড়ো দিয়ে রান্না করব। আপনারা কেউ জালি কুমড়ো দিয়ে মুরগি রান্না করেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু মুরগি বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করি, যেমন লাউ, পেঁপে, গাজর, আলু, জালি কুমড়ো, মূলা, বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু মুরগির মাংসটা রান্না করতে অনেক ভালো লাগে। মুরগির মাংসটা আমাদের প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা জালিটুকু দিয়ে দেব। আমি এখানে কিন্তু সোনালী মুরগি ব্যবহার করেছি, তাই মুরগিটা আমার আলাদা করে ভাজি করার প্রয়োজন হয় নাই। পোলট্রি মুরগি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি মুরগিটা আলাদা করে ভাজি করে নিই। জালিগুলো দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে দেখবেন জালিটা একদম নরম হয়ে গিয়েছে। আমি এখানে তরকারির ঝোলটি গাঢ় করার জন্য অল্প একটু মশারির ডাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন্স। এখন ডাল, মুরগি আর জালি কুমড়োগুলো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখবেন জালি কুমড়োগুলো একদম নরম হয়ে গিয়েছে এবং মুরগির সাথে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। জালি দিয়ে কিন্তু মুরগির মাংসটা খুব বেশি টেস্ট হয়। বিশেষ করে জালি, পেঁপে, লাউ, এ সমস্ত সবজি দিয়ে মাংস মুরগিগুলো খুবই ভালোই লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রান্নাগুলো কেমন হয়েছে। এবং রাইস কুকারে এভাবে রান্না করলে খুব ঝটপট আকারে দ্রুত করে রান্না করা যায়। এখন আমি একটু ঝোলের জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে তরকারির বলক আসার পরে স্বাদের জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে বস আমাদের রান্না কমপ্লিট করে ফেললাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।